একটা গাছকে যখন আপনি সন্তানের মতন লালন পালন করবেন, ওই গাছের থেকে আপনি অধিক ফলন আশা করতে পারবেন। এই যে দেখেন, খেজুর গাছের গোড়াতে একটা দুন্দুল গাছ উঠছিল। সেই দুন্দুল গাছের গোড়াতে আমি কিছু কি দিতেছি এবং কিভাবে ব্যবহার করতেছি, এই যে আপনারা দেখেন। তো সাইডের মাটিগুলো যখন আমি উপর করে তুলে দিছি, গাছের গোড়াতে একটা ফোক দেখছেন, কিন্তু গোড়ার মাটিগুলো আমি সরাই নেই। অনেকে প্রশ্ন করবেন, ভাই এটার গোড়ার পাতা কই? গাছের গোড়াতে পাতা থাকলে গাছের গোড়াতে সূর্য আসে না, গাছে ফল বেশি হয় না। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে ছাগলের সামাদ, মানে ছাগলের পায়খানা, গোবর যাই বলেন না কেন। তো আমি যেহেতু গ্রাম্য ভাষায় বলিয়ে লেছি, তাই আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অনেকের কাছে পছন্দ না হইতে পারে। তো এই যে দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা সন্তানের মতন যদি আপনি একটা গাছকে বেড়ে তুলতে পারেন, ওই গাছ থেকে আপনি অধিক ফলন পাবেন। তো এটা হচ্ছে একটা দুন্দুল গাছ। গরম এখন, ঠান্ডার সিজন আসলে ধরবে, আমি এখন পরিচর্যা করতেছি। যেহেতু খেজুর গাছে আমি এখন পানি দেব না, তাই আমি বাসা থেকে পানি নিয়ে আইছি। এই যে দেখেন, তো এইভাবে আসলে গাছের যত্ন করতে হয়। আল্লাহর দেওয়া তাপমাত্রা মানুষের জন্য যেমন উপকার, গাছগাছালির জন্য অনেক উপকার। তাই গাছগাছালির গোড়াতে ডাইল ডুল না রেখে এইভাবে আপনি রাখি দিবেন, গাছে ফলন অধিক আসবে। তো এই পরামর্শটা যদি ভালো লাগে, অবশ্যই ভালোবাসা দিতে ভুলবেন না। পরিশ্রম কিন্তু অনেক হয়।